আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্নের স্কুল। কম্পিউটার অংশ থেকে বিভিন্ন প্রশ্ন নিয়ে আজকে আমাদের আয়োজনটি। জিপিএস এর পূর্ণরূপ কি? জিপিএস এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। সামাজিক যোগাযোগ মাধ্যম কোনগুলো? সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো যেগুলোকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বলা হয়। বাংলা সার্চ ইঞ্জিনের নাম কি? বাংলা সার্চ ইঞ্জিনের নাম পিপিলিকা। তথ্য খোঁজার জন্য জনপ্রিয় সাইট বা সার্চ ইঞ্জিন কোনটি? তথ্য খোঁজার জন্য জনপ্রিয় সাইট বা সার্চ ইঞ্জিন হচ্ছে google.com। গাণিতিক বিভিন্ন সমস্যা সমাধানের সাইট হচ্ছে wolframalpha.com। HTTP বলতে বোঝায় হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর HTTP এর সাথে যদি এস থাকে তাহলে সেটা দেখলে আপনার বুঝতে হবে যে এটা একটি সিকিউরড HTTP বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এস দিয়ে বোঝায় সিকিউর। ইমেল এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইমেলে পাঠানো যায় কি কি? ইমেলে পাঠানো যায় লেখা, ছবি, ফাইল অথবা যে কোনো ধরনের ডকুমেন্টস অ্যাটাচ করে পাঠানো যায়। বিশ্বব্যাপী জনপ্রিয় ইমেইলের সাইটগুলো হচ্ছে ইয়াহু মেইল সার্ভিস এবং জিমেইল সার্ভিস। হটমেইলও আছে। বিশ্বের জনপ্রিয় যে ইমেল সাইটগুলো তার মধ্যে এখন বর্তমানে জিমেইলটাই হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয়। তারবিহীন ইন্টারনেট সংযোগ সম্ভব কিসের মাধ্যমে? তারবিহীন ইন্টারনেট সংযোগ সম্ভব ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স ব্যবহার করার মাধ্যমে। ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের মাধ্যমে। পথঘাট চিনতে অথবা রাস্তাঘাটের অবস্থান জানতে ব্যবহৃত হয় জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএসকে সংকেত পাঠায় কোন সংস্থা? জিপিএসকে সংকেত পাঠায় কোন জিনিস? সেটি হচ্ছে কৃত্রিম উপগ্রহ থেকে জিপিএসকে সংকেত পাঠানো হয়। ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি। ওয়্যারলেস ফিডিলিটি। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এর আওতায় পড়ে কোনটি? ওয়াইফাই হচ্ছে এক ধরনের লোকাল এরিয়া নেটওয়ার্ক। এনসিটিবি মানে হচ্ছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক। ইমেল ঠিকানায় এর আগে কি থাকে? এর আগে থাকে হচ্ছে ব্যবহারকারীর নাম। যেমন আপনার নামে এরকম হয় যে amin@gmail.com, এর আগে আমিন, এটা হচ্ছে ব্যবহারকারীর নাম। ইমেল ঠিকানায় এর পরে কি থাকে? হোস্ট নেম থাকে। যেমন জিমেল হচ্ছে একটি হোস্ট নেম, @gmail.com, এগুলো হচ্ছে হোস্ট নেম। ইমেল অ্যাড্রেসে ডট ব্যবহার করা হয় কয়টি? ইমেল অ্যাড্রেসে ডট ব্যবহার করা হয় একটি। ইমেল অ্যাকাউন্ট খুলতে প্রথমে যেখানে যেতে হয় সেটি হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যেতে হয়। ইমেল আইডিতে অ্যাড্রেসের দৈর্ঘ্য সীমাবদ্ধতা হচ্ছে 6 থেকে 32 বর্ণের হতে হয়। ইমেল আইডিতে অ্যাড্রেসের দৈর্ঘ্য সীমাবদ্ধতা হচ্ছে 6 থেকে 32 বর্ণ। মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় 1971 সালে। অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু হয় কত সালে? 1976 সালে অ্যাপল প্রতিষ্ঠিত হয়। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, আর এটি তিনি আবিষ্কার করেন 2004 সালে। প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করেন কোন প্রতিষ্ঠান? প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করেন ইন্টেল ইনকর্পোরেশন। প্রথম ইমেল সিস্টেম চালু করেন কে? প্রথম ইমেল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন। WWW এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। জগদীশ চন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হয়েছিলেন 1985 সালে। বাংলাদেশের প্রায় সকল ডাকঘরে রয়েছে কি? বাংলাদেশের প্রায় সকল ডাকঘরে রয়েছে এমটিএস সার্ভিস।
সকল জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায় ই পর্চার মাধ্যমে। আগে পর্চা হচ্ছে আপনার রেজিস্টার অফিস থেকে তোলা হইতো, এখন হচ্ছে এটা ই পর্চা বা ইলেকট্রনিক পর্চার মাধ্যমে অনলাইনে এটা তোলা যায়। মাইক্রো ব্লগিংয়ের ওয়েবসাইট বলা হয় কোনটিকে? মাইক্রো ব্লগিং বলা হয় টুইটারকে। টুইটার হচ্ছে একটি সামাজিক যোগাযোগ সাইট। টুইটারের ফলোয়ারদের 140 অক্ষরের বার্তাকে আগে বলা হতো টুইট, এখন কিন্তু 140 অক্ষর নেই, এটা এখন ডবল হয়ে গেছে, 280 অক্ষর হয়ে গেছে। নতুন পৃথিবীর অলিখিত নিয়ম হলো আন্তর্জাতিকতা। প্রশ্নটি নতুন আর আনসারটাও দেখেন নতুন। নতুন পৃথিবীর অলিখিত নিয়ম হলো আন্তর্জাতিকতা, গ্লোবালাইজেশন। লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়, আর সেটি তৈরি করা হয়েছিল কত সালে? 1991 সালে। প্রোগ্রামিং সর্বপ্রথম ধারণা কে দেন বা প্রোগ্রামের প্রবর্তক কে? অ্যাডা লাভলেস। WWW যেটাকে আমরা বলেছি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এর জনক কে? টিম বার্নার্স-লি। মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা কে? আপনারা জানেন যে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস, উইলিয়াম হেনরি বিল গেটস। অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে? অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং তার দুই বন্ধু স্টিভ জবনিয়াক এবং রোনাল্ড ওয়েন। 1 বাইট সমান কত বিট? 1 বাইট সমান 8 বিট। ওয়াইফাই মানে হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ব্লুটুথ যে স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে কাজ করে? ব্লুটুথ IEEE 802.15.11, এটা হবে 15.11 এর ভিত্তিতে কাজ করে। আর আপনারা চেনার জন্য 15টা মনে রাখলেই হচ্ছে আপনার সহজ হবে। ব্লুটুথ যে স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে কাজ করে 802.15। মডেমের পূর্ণরূপ হচ্ছে মডুলেটর অ্যান্ড ডিমডুলেটর। MO থেকে বোঝায় মডুলেটর আর DEM তে বোঝায় হচ্ছে ডিমডুলেটর। ক্লাউড কম্পিউটিং এর অপরিহার্য বিষয় কি? ক্লাউড কম্পিউটিংয়ের অপরিহার্য বিষয় হলো ইন্টারনেট সংযোগ থাকতে হবে। প্রতি সেকেন্ডে যতগুলো সিগন্যাল ওয়েভ তৈরি করা হয় তাকে বলা হয় ব্যান্ডউইথ। প্রতি সেকেন্ডে যতগুলো সিগন্যাল ওয়েভ তৈরি করা হয় তাকে বলা হয় ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের একক কি? ব্যান্ডউইথের একক হচ্ছে হার্টজ। ক্লাউড কম্পিউটিংয়ের একটি বড় সমস্যা হলো হ্যাকিং। যেহেতু ইন্টারনেট লাইন থাকতে হয় এবং ইন্টারনেট সংযোগ থাকতে হয়, এটার মধ্যে হ্যাকিংয়ের সম্ভাবনাও একটু বেশি থাকে। বিভিন্ন ইনফরমেশন তারা চুরি করে নিয়ে যায় হ্যাকাররা। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আবিষ্কার করেন কে? ড্যানিয়েল কোলাডন আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আবিষ্কার করেন। সিগন্যাল রূপান্তরের প্রক্রিয়াকে কি বলা হয়? মডুলেশন। সিগন্যাল রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয় মডুলেশন। টপোলজি কি? টপোলজি হলো নেটওয়ার্কের সংগঠন। KBPS এর পূর্ণরূপ কি? KB মানে হচ্ছে কিলোবাইটস, P মানে হচ্ছে পার, S তো হচ্ছে সেকেন্ড, কিলোবাইটস পার সেকেন্ড। MBPS এর পূর্ণরূপ কি? মেগাবাইট পার সেকেন্ড। ডেটা ট্রান্সমিশন পদ্ধতির উদাহরণ কি? সিনক্রোনাস। ডেটা ট্রান্সমিশন পদ্ধতির উদাহরণ হলো সিনক্রোনাস। ফাইবার অপটিক ক্যাবলে আলোর রোশনি প্রেরণ করে কিসের মাধ্যমে? প্রতিফলনের মাধ্যমে। ফাইবার অপটিক ক্যাবলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় এবং এই রোশনি প্রেরণ করা হয় প্রতিফলনের মাধ্যমে। সবচেয়ে বেশি এরিয়া নিয়ে কমিউনিকেশন করে কোন জিনিস? নিচে অপশন হয়তো বা থাকবে এরকম যে আপনার ইন্টারনেট, তারপরে হচ্ছে ল্যান, ওয়েন,
কিন্তু এটার আনসার হবে স্যাটেলাইট। সবচেয়ে বেশি এরিয়া কভার করে সেটা হচ্ছে স্যাটেলাইট। বর্তমানে ওয়্যারলেস বা তারবিহীন অ্যাক্সেস কত ধরনের? ওয়্যারলেস এবং তারবিহীন অ্যাক্সেস দুই ধরনের। 10 থেকে 100 মিটার দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে ব্লুটুথ। 10 থেকে 100 মিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে ব্লুটুথ। ওয়াইফাই যে স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে কাজ করে সেটি হচ্ছে IEEE 802.11। আমরা আগে দেখেছি যে ব্লুটুথ কাজ করে 802.15, আর ওয়াইফাই যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে 802.11। ওয়াইফাই এর ইনডোর এবং আউটডোর কভারেজ যথাক্রমে হচ্ছে 32 মিটার এবং 95 মিটার। ওয়াইফাই এর ইনডোর কভারেজ হচ্ছে 32 মিটার আর আউটডোর কভারেজ হচ্ছে 95 মিটার। জিএসএম মানে হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। জিএসএম এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। মোবাইল ফোনের তৃতীয় প্রজন্ম বলতে কোন সময়কালকে বোঝানো হয়? 2000 থেকে 2008 সালকে বলা হয় থার্ড জেনারেশন অফ মোবাইল ফোন। সিগন্যাল চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে কিসের মাধ্যমে বা কোন প্রজন্মের মোবাইলে? চতুর্থ প্রজন্মের মোবাইলে সিগন্যাল চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। 10 কিলোমিটার বা তার চেয়ে কম এরিয়ার জন্য ব্যবহার করা হয় কোন ধরনের নেটওয়ার্ক? লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়। সর্ববৃহৎ এলাকা জুড়ে তৈরি হয় ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, আর যে বৃহৎ এলাকা কভার করে সেটি হচ্ছে স্যাটেলাইট। মডেম সাধারণত দুই প্রকার। ডেনমার্কের রাজা হ্যারল্ড ব্লুটুথের নাম অনুসারে ব্লুটুথ হয়। নেটওয়ার্ক কার্ডের ইউনিক ক্রমিক নাম্বারকে ম্যাক অ্যাড্রেস বলা হয়। এটি 48 বিটের ইউনিকোড। 1 পেটাবাইট সমান কত গিগাবাইট? আপনারা দেখেন সংখ্যাটি 10 লক্ষ গিগাবাইট মানে হচ্ছে 1 পেটাবাইট। কম্পিউটারের যে ডিস্ক সিস্টেম সফটওয়্যার থাকে তাকে স্টার্টআপ ডিস্ক বলা হয়। সিস্টেম সফটওয়্যারকে বলা হয় স্টার্টআপ ডিস্ক। বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক কি? বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক হচ্ছে বিট। আপনারা জানেন যে 0 এবং 1 হচ্ছে বাইনারি সংখ্যা। পপ, এই পপ ব্যবহার করে মেল ডাউনলোড করা হয়। পপ ব্যবহার করে মেল ডাউনলোড করা হয়। এসএমটিপি এটি হচ্ছে একটি প্রোটোকলের নাম যেটি ব্যবহার করে কোনো ইমেল রিসিভারের মেল অ্যাড্রেস সেন্ড করা হয়। এসএমটিপির মাধ্যমে ইমেলে মেল অ্যাড্রেস সেন্ড করা হয়। এসএমটিপি প্রোটোকল ব্যবহার করে কোনো ইমেল রিসিভার এর মেইল অ্যাড্রেসে সেন্ড করা হয়, মানে মেইলিং করার জন্য এসএমটিপি ব্যবহার করা হয়। আইএমএপি ব্যবহার করে মেইল বক্স শুধু অ্যাক্সেস করা যায়। আইএমএপির মাধ্যমে আপনি মেইল বক্সে লগ ইন করতে পারবেন। টুইটার আবিষ্কৃত হয় 2006 সালে। ফেসবুক আবিষ্কৃত হয় 2004 সালে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটি আবিষ্কার হয় 1969 সালে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার হয় 1969 সালে। মাইক্রোসফট ওয়ার্ডে শব্দকে সুপারস্ক্রিপ্ট করতে কন্ট্রোল শিফট এবং প্লাস একত্রে চাপতে হয়। যদি এরকম প্রশ্ন আসে যে মাইক্রোসফট ওয়ার্ডে শব্দকে কিভাবে সুপারস্ক্রিপ্ট করা হয়, তাহলে এমন দিতে হবে কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস, মানে কন্ট্রোল শিফটের সাথে আপনার প্লাস চিহ্নটা একসাথে চাপতে হবে। ল্যানের ক্ষেত্রে ওয়াইম্যাক্সের বিস্তৃতি কত মিটার? ল্যানের ক্ষেত্রে ওয়াইম্যাক্সের বিস্তৃতি হচ্ছে 30 মিটার। মাইক্রোপ্রসেসর আবিষ্কার করা হয় 1971 সালে আর ব্যবহার করা হয় 1972 সালে। ফনিক্স বলতে কি বোঝায়?
মিথিক্যাল বার্ড রিজেনারেটিং ফ্রম অ্যাশেস, মানে ছাইয়ের ভিতর থেকে যে একটা আপনার পাখি উড়ে আসে, এটা হচ্ছে ফনিক্স। এটা আসলে কম্পিউটারের মানে কোনো প্রশ্ন না, কিন্তু এটা হচ্ছে ইংলিশ লিটারেচারের প্রশ্ন। তারপরেও এই ফনিক্স নামে অনেক ইলেকট্রনিক যন্ত্রাংশ আছে, এই জন্য হয়তোবা কম্পিউটার অংশে এসেছে। ল্যানের অপর নাম হচ্ছে লোকাল ইন্টারফেস কার্ড, লোকাল বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটাকে এনআইসি বলা হয়, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ল্যান এর অপর নাম। অপটিক্যাল ফাইবারের তিনটি অংশ, একটা হচ্ছে ক্ল্যাডিং, আরেকটা হচ্ছে ফোর, আর একটা হচ্ছে জ্যাকেট। ক্ল্যাডিং, ফোর এবং জ্যাকেট। ব্লুটুথ আবিষ্কার করেন কোন কোম্পানি? এরিসন কোম্পানি। এরিসন কোম্পানি ব্লুটুথ আবিষ্কার করে। HTML উদ্ভাবন করেন কে? টিম বার্নার্স-লি 1990 সালে। হাইপারলিংকের কাজ কি? হাইপারলিংকের কাজ হচ্ছে একটি টেক্সটের সাথে অন্য টেক্সটের সংযোগ করা। কানেকশন টু ওয়ান টেক্সট টু অ্যানাদার। জেমস গসলিং 1984 সালে সান মাইক্রোসিস্টেম এর কর্মরত অবস্থায় প্রোগ্রামিং ভাষা জাভা উদ্ভাবন করেন। প্রোগ্রামের ব্যাকরণগত ভুলকে বলা হয় সিনট্যাক্স। এই প্রশ্নটি অনেক সময় আসে। প্রোগ্রামের ব্যাকরণগত ভুলকে বলা হয় সিনট্যাক্স। প্রতিটি সাইটের স্বতন্ত্র নামকে বলা হয় ডোমেইন, ডোমেইন নেম। মেমোরি এবং ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট এর মধ্যে সংযোগ স্থাপন করে কোন ইউনিট? মেমোরি এবং ALU বা অ্যারিথমেটিক লজিক ইউনিটের সাথে সংযোগ স্থাপন করে কন্ট্রোল ইউনিট। সিলিকন ভ্যালি হচ্ছে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়াতে অবস্থিত, যেখানে হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, যেখানে ইয়াহু, গুগল কোম্পানি রয়েছে। কোম্পানির প্রোগ্রামিং ভাষা কোনগুলো? প্রোগ্রামিং ভাষা হচ্ছে ফোরট্রান, C++, তারপর হচ্ছে প্যাসকেল। ফোরট্রান, C++, প্যাসকেল, এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। রেড হ্যাট লিনাক্স। রেড হ্যাট লিনাক্স হচ্ছে একটি ওপেন অপারেটিং সিস্টেম বা উন্মুক্ত অপারেটিং সিস্টেম। CD-ROM কি? CD-ROM হচ্ছে একটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস। এক্সেলে রো থাকে কতটি? এক্সেলে রো থাকে 65,536টি, কলাম থাকে 256টি। ফেসবুক প্রতিষ্ঠিত হয় 4 ফেব্রুয়ারি 2004 সালে। ধন্যবাদ আমাদের সাথে এত ধৈর্য ধরে পুরো ভিডিওটি শোনার জন্য। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন, বারবার এরকম ভিডিও নিয়ে আমরা হাজির হব। আসসালামু আলাইকুম।